আসসালামু আলাইকুম প্রিয় বার পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকের এই ফ্রি ক্লাস। তবে যারা এখনো লেখাপড়া শুরু করেন নাই, লেখাপড়া শুরু করে দেন। যে কোনো সময় একটা পরীক্ষার নোটিশ পাইতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে তামাদি আইন নিয়ে আলোচনা করব। তবে যারা বার কাউন্সিলের পরীক্ষা দিবেন, আপনাদের উপকারের জন্য আমার এই ভিডিও ক্লাস। আমার এই ক্লাস দেখার পরে যদি আপনাদের উপকার হয়, সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ক্লাসটি শেয়ার করে দিবেন। এবার চলুন মূল আলোচনায় চলে যাই। বার কাউন্সিলের 7টি সাবজেক্ট, 7টি সাবজেক্টের ভিতরে ছোট্ট একটা সাবজেক্ট হচ্ছে তামাদি আইন। এই তামাদি আইনে 32টি ধারা, কার্যকর আছে 29টি ধারা। ছোট্ট একটা আইন নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন, এই তামাদি আইন, তামাদি এটা হচ্ছে আরবি শব্দ। এটা হচ্ছে কি আরবি শব্দ। ইয়ার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিমিটেশন। এর ইংরেজি প্রতিশব্দ কি? লিমিটেশন। বাংলা অর্থ হচ্ছে অচল হওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, বিলুপ্ত হওয়া। এখন এই তামাদি আইন কাকে বলে? এই টোটাল তামাদি আইনে কিন্তু ধারা আছে 32টি, কার্যকর আছে 29টি। এই 29টি ধারার ভিতরে তামাদি আইন কাকে বলে সে কথাটা কিন্তু কোথাও নাই। তামাদি আইনের ডেফিনিশনটা কিন্তু এই 29টি ধারার মধ্যে নাই। এখন এই 29টি ধারা যখন আপনি পড়বেন, প্লাস 183টি অনুচ্ছেদ আপনি যখন পড়বেন, এই আলোচনার প্রেক্ষিতে আপনার তামাদি আইনের ডেফিনিশন আপনাকে বানাতে হবে। সেরকমই আমি একটা ডেফিনিশন বানাইছি। তা হচ্ছে যে আইনের ধারা নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা, আপিল এবং দরখাস্ত দাখিল করা হয় তাকে বলা হয় তামাদি আইন। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তামাদি এটা কোন শব্দ, ইহার লিমিটেশন এটা কোন শব্দ। তামাদি আইনের ডেফিনিশন কিন্তু তামাদি আইনে নাই। তবে আমরা এই টোটাল তামাদি আইন পরে জানতে পারলাম যে আইনের ধারা নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা, আপিল, দরখাস্ত দাখিল করা হয় তাকে তামাদি আইন বলে। এই যে তামাদি আইনের উদ্দেশ্যটা কি? তামাদি আইনের উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষের মধ্যে অধিকার সম্পর্কে শান্তি নিশ্চিত করা। ভালো করে মনে রাখবেন, এই তামাদি আইন যারা সচল ব্যক্তি তাদের পক্ষে থাকে, যারা অচল তাদের প্রতিকারের পথটা রুদ্ধ করে দেয়। যারা অলস আলিস্যা তাদের পথটা কি করে? রুদ্ধ করে দেয়। তামাদি আইনটা প্রতিকার বিনাশ করে। সাধারণত তামাদি আইনটা কি করে না? অধিকারটাকে বিনাশ করে না। যারা অলস নির্ধারিত সময়সীমার মধ্যে না যায় তাদের কি করে? প্রতিকারটা বিনাশ করে দেয়। কিন্তু এই তামাদি আইনটা কখনোই অধিকার বিলুপ্ত করে না, শুধুমাত্র 28 ধারা ব্যতীত। কত ধারা? 28 ধারা ব্যতীত আপনার অধিকারটা বিলুপ্ত করবে না। তবে এই তামাদি আইনটা সর্বপ্রথম খণ্ডাকারে ব্যবহার শুরু হয় 1793 সালে। তামাদি আইনটা সর্বপ্রথম খণ্ডাকারে ব্যবহার শুরু হয়, খণ্ড খণ্ড আকারে ব্যবহার শুরু হয় 1793 সালে এবং খণ্ড খণ্ড আকারে। এরপর এই খণ্ড খণ্ডটা আবার বিধিবদ্ধ হয় 1859 সালে। এই বিধিবদ্ধ হওয়ার পর এটা প্রকাশ পায় 7ই আগস্ট 1908 সালে। এই আইনটা কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সালে। প্রথম খণ্ড খণ্ড আকারে ব্যবহার শুরু হয় 1793 সালে। এরপর এই আইনটা ওই খণ্ড খণ্ডটা আবার কোডিফাইড হয় বা বিধিবদ্ধ হয় 1859 সালে। এরপর এই আইনটা প্রকাশ পায় 7ই আগস্ট 1908 সালে।
এই আইনটা কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সালে। এই আইনের তামাদি আইনের মোট ধারা হচ্ছে 32টি, কার্যকর হচ্ছে 29টি, 3টি ধারা বাতিল। অধ্যায় হচ্ছে 5টি। অধ্যায় কয়টি? 5টি। তফসিল হচ্ছে 3টি। তফসিল 3টি, এর ভিতরে 2টি তফসিল বাতিল। 2 এবং 3 নম্বর তফসিল কি? বাতিল। 2টা তফসিল বাতিল। প্রথম তফসিল কার্যকর আছে, কার্যকর। প্রথম তফসিল কি? কার্যকর। আমি একটু আবারও বলি, খণ্ড খণ্ড আকারে তামাদি একটা ব্যবহার শুরু হয় 1793 সালে, এটা বিধিবদ্ধ হয় 1859 সালে, কার্যকর প্রকাশকাল 7 আগস্ট 1908, কার্যকর হয় 1 জানুয়ারি 1909। এর ধারা হচ্ছে 32টি, কার্যকর আছে 29টি। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই যে ধারা 32টি, কার্যকর আছে 29টি, এখন যদি আপনার প্রশ্ন আসে যে তামাদি আইনের ধারা কয়টি, আপনি কিন্তু কখনোই 29টি লিখবেন না, আপনার লিখতে হবে 32টি। যদি প্রশ্ন উল্লেখ করে দেয় যে তামাদি আইনের বলবৎযোগ্য ধারা কয়টি, তাহলে কিন্তু আপনার অ্যান্সার হবে 29টি। অধ্যায় 5টি, তফসিল হচ্ছে 3টি। যদি প্রশ্ন আসে তফসিল কয়টি, আপনি অ্যান্সার করবেন 3টি। যদি প্রশ্ন আসে যে কার্যকর বা বলবৎযোগ্য তফসিল কয়টি, তা হচ্ছে প্রথম তফসিল। এটা প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ আছে। 183টি অনুচ্ছেদকে আবার 3টা ভাগে ভাগ করছে। আপনারা যদি দেখেন প্রথম তফসিলে কয়টি, যারা ক্লাসটি করতে আছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন বা টেনে টেনে রাখবেন। প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ আছে, 183টি অনুচ্ছেদ। এই 183টি অনুচ্ছেদকে আবার 3টে ভাগে ভাগ করছে, তা হচ্ছে মামলা, আপিল আর অন্যান্য দরখাস্ত। মামলা হচ্ছে 1 থেকে 149 আর্টিকেল পর্যন্ত, 150 থেকে 157 অনুচ্ছেদ পর্যন্ত, আর দরখাস্ত হচ্ছে 158 হইতে 183 অনুচ্ছেদ পর্যন্ত। এই আইনটা মানে অনুচ্ছেদকে 3টা ভাগে আবার ভাগ করছে এই আইনে। তবে এই আইনটা, আইনের ধরনটা হচ্ছে কিন্তু পদ্ধতিগত আইন। আইনের ধরন কি? পদ্ধতিগত আইন। তবে কথা আছে 26 ও 28 দ্বারা ব্যতীত, 26 আর 28 দ্বারা হচ্ছে মূল আইনের বিধান। তবে আপনাদের যদি প্রশ্ন আসে যেহেতু আপনার 26 ও 28 দ্বারা মূল আইন কভার করে, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার প্রশ্ন আসতে পারে তাহলে পদ্ধতিগত আইন যেহেতু আছে, মূল আইনও যেখানে আছে, তাহলে এই আইনটা তো পদ্ধতিগত এবং মূল আইনের সংমিশ্রণ আছে। কিন্তু জি না, আপনার অ্যানসারটা করতে হবে যদি আপনার প্রশ্ন আসে যে তামাদি আইনের ধরনটা কি, তামাদি আইনের ধরনটা হচ্ছে পদ্ধতিগত আইন। এক কথায় অ্যানসার। 26 দ্বারা এবং 28 দ্বারা পদ্ধতিগত নয়, এটা হচ্ছে মূল আইনের, মূল আইন কভার করে। এই আইনটা সর্বশেষ সংশোধন হয় 2004 সালের 28 নং আইন দ্বারা। 2004 সালের 28 নং আইন দ্বারা 113 এবং 114 অনুচ্ছেদ সংশোধন হয়। পূর্বে সময়সীমা ছিল 3 বছর, বর্তমানে হচ্ছে 1 বছর। আমি কি বুঝাইতে পারলাম? 2004 সালের 28 নং আইন দ্বারা সংশোধন হয়। কত আর্টিকেল সংশোধন হয়? 113 এবং 114। পূর্বে ছিল 3 বছর সময়সীমা, বর্তমানে হচ্ছে 1 বছর। এরপর যদি আমরা দেখি তামাদি আইনে সর্বোচ্চ তামাদি সময়সীমা বর্ণিত হয়েছে 147, 148, 149 অনুচ্ছেদে 60 বছর সর্বোচ্চ তামাদি সময়সীমা, আর সর্বনিম্ন হচ্ছে 150 অনুচ্ছেদ মোতাবেক 7 দিন। এই ছিল আজকের মতো। তবে যদি আমার ভিডিও ভালো লাগে, ক্লাস ভালো লাগে, অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।